আজকের বিষয় দশম শ্রেণীর ত্রিকোণমিতি। আমার স্নেহের ছাত্রছাত্রী, তো এই যে ত্রিকোণমিতি, এটা তোমাদের কাছে নতুন জিনিস। আমি আস্তে আস্তে ছোট ছোট করে ভিডিও করে পরপর ধারাবাহিকভাবে ভিডিওগুলো পোস্ট করব, তোমরা দেখে নেবে। আশা করি অনেকটাই শিখতে পারবে। তো ত্রিকোণমিতি আমরা শুরু করি। ত্রিকোণমিতি, তো এই যে ত্রিকোণমিতি, তো ত্রিকোণমিতি, এখানে দেখো তিনটি শব্দ রয়েছে। এক হচ্ছে ত্রি, তো ত্রি কথার অর্থ হচ্ছে তিন। কোণ, কোণ বলতে তোমরা বোঝো, আমরা কোণকেই ধরে নিলাম, বা দুটি সরলরেখায় একটা বিন্দুতে মিলিত হয়ে যেটা উৎপন্ন হয় সেটাই আমরা বলছি কোণ। আর হচ্ছে মিতি, মিতি কথার অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, তিনটি কোণের পরিমাপ। তো তিনটি কোণের পরিমাপ আমরা কোথায় পাবো? না, ত্রিভুজে পাবো। অর্থাৎ আমরা ত্রিকোণমিতিতে বিশেষ করে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এই ত্রিভুজ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা সেখানে সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী ত্রিভুজ পাবো। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই আমরা বিশেষ করে ত্রিকোণমিতি আলোচনা করব। আর সূক্ষ্মকোণী বা স্থূলকোণী ত্রিভুজ যদি থেকে থাকে, সেটাকে আমরা ভেঙে নিয়ে সমকোণী ত্রিভুজে নিয়ে আসব। তো এই যে ত্রিকোণমিতি থেকে আমরা ত্রিভুজ সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে প্রথম আমাদের দরকার যে কোণ, কোণ সম্পর্কে একটু জেনে নিই। ধরো একটা রশ্মি, এই একটা রশ্মি আছে, এই রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার ঠিক বিপরীতে যাচ্ছে। এইভাবে গেল, এইভাবে যাওয়ার পরে 30 ডিগ্রি, এই যে কোণটা, এই কোণটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। মানে প্রাথমিক অবস্থা ছিল এটা, এটা ঘুরতে ঘুরতে এই অবস্থায় এলো। তো এখানে যে কোণটা উৎপন্ন হলো, ধরে নাও 30 ডিগ্রি, তো এই কোণটাকে আমরা বলবো ধনাত্মক কোণ, অর্থাৎ এর মানটা হবে ধনাত্মক 30। এখন এই রশ্মিটা যদি ঘুরতে ঘুরতে, মানে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করে, ধরো এখানে এলো, এই কোণটার মান হচ্ছে 30, তখন এই কোণটাকে বলবো -30 ডিগ্রি। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যদি একটা রশ্মি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে কোণ উৎপন্ন করে, সেই কোণের মান হবে ধনাত্মক। ঘড়ির কাঁটার দিকে ঘুরে যদি কোণ উৎপন্ন করে, সেই কোণের মান হবে ঋণাত্মক। এখন কোণ পরিমাপের ক্ষেত্রে আমরা দুটি পদ্ধতি অবলম্বন করব। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি। তো এই ষষ্ঠিক পদ্ধতি, যে আমরা যে ডিগ্রি দিয়ে যে পরিমাপ করছি, সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। এখানে ষষ্ঠিক পদ্ধতির কতগুলো ভাগ আছে সেগুলো আমরা আলোচনা করব। ধরে নাও এটা একটা 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রি কোণের এই যে অংশটাকে, এটাকে আমরা 90 ভাগে ভাগ করে নিলাম। তাহলে 90 ডিগ্রি কোণ মানে এটা সমকোণ। এই সমকোণকে আমরা 90 ভাগে ভাগ করে নিলাম, তাহলে প্রতিটা ভাগকে আমরা বলবো 1 ডিগ্রি। এটা হচ্ছে 1 ডিগ্রি। এবার 1 ডিগ্রি নিয়ে 1 ডিগ্রিকে আমরা যদি 60 ভাগে ভাগ করি, 1 ডিগ্রিকে নিয়ে যদি আমরা 60 ভাগে ভাগ করি, তাহলে প্রতি ভাগকে আমরা বলবো 1 মিনিট। অর্থাৎ এখান থেকে চলে আসছে 1 ডিগ্রি, মানে আমরা পাচ্ছি 60 মিনিট সমান 1 ডিগ্রি। এবার আমরা যদি 1 মিনিটকে নিয়ে 60 ভাগে ভাগ করি, তাহলে পেয়ে যাব আমরা সেকেন্ড। অর্থাৎ 1 মিনিট সমান দাঁড়িয়ে যাচ্ছে 60 সেকেন্ড। তাহলে এখানে কি দাঁড়ালো? 60 মিনিট সমান 1 ডিগ্রি, আবার 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তো এখানে আমরা এই যে ডিগ্রি, সেকেন্ড, মিনিট,
এগুলো হচ্ছে ষষ্ঠী পদ্ধতিতে কোণের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। বৃত্তীয় পদ্ধতি, আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই বৃত্তীয় পদ্ধতিতেও আমরা কোণের মাপ নির্ণয় করব। তো বৃত্তীয় পদ্ধতি জানতে গেলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে রেডিয়ান। তো রেডিয়ানটা কি? ধরো এই একটা বৃত্ত, এর ব্যাসার্ধ হচ্ছে আর, একক, সেটা সেমি হতে পারে, এবং এখানে চাপটা নিলাম, এই যে চাপটা নিলাম, চাপটাও হচ্ছে আর একক, মানে আর সেমি। তা এই যে চাপের সম্মুখে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলো, অর্থাৎ এই কোণটা, এই কোণটাকে আমরা বলবো 1 রেডিয়ান। আমরা চিহ্ন দেব কি? 1c। অর্থাৎ 1 রেডিয়ান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমপরিমাণ চাপ নিয়ে সেই চাপ কেন্দ্রের সম্মুখে যে কোণ উৎপন্ন করে, কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, সেটাকে আমরা বলবো 1 রেডিয়ান। উপরে সিয়ের চিহ্ন থাকবে, বা কোথাও কোথাও সিয়ের চিহ্ন থাকবে, নাও থাকতে পারে, শুধু রেডিয়ান লেখা থাকতে পারে। রেডিয়ান। তো যাই হোক, এখানে রেডিয়ানের সঙ্গে ডিগ্রির একটা আমরা সম্পর্ক পাবো, সেটা হচ্ছে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এটা তোমাদের পাঠ্যপুস্তকে প্রমাণটা করা আছে, প্রমাণটা একটু দেখে নেবে। সেখানে আছে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এবং এখানে আরেকটা প্রমাণ আছে, পাঠ্যপুস্তকের আরেকটা প্রমাণ আছে, হ্যাঁ, সেই প্রমাণটা হচ্ছে এই বৃত্ত, এর ব্যাসার্ধ আর, এখান থেকে একটু চাপ নেওয়া হয়েছে, সেই চাপটা হচ্ছে এস। এখানে যে কোণটা উৎপন্ন করলো, এই কোণটা রেডিয়ানে আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এস ইকুয়াল টু আর থিটা। অর্থাৎ এখান থেকে আমরা একটা সম্পর্ক পাবো, এটা পাঠ্যপুস্তকে প্রমাণটা করা আছে, সেটা তোমরা একটু দেখে নেবে। সেটা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। এসটা কি? এস হচ্ছে বৃত্তচাপ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, থিটা হচ্ছে তার সম্মুখে কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে এখানে আমাদের এই অঙ্কগুলো কষার ক্ষেত্রে আমাদের এই সূত্রটা লাগবে, এস ইকুয়াল টু আর থিটা। তাহলে আমরা এখানে আমরা যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, উপরে একটা দাগ, এটাকে বলবো মিনিট। আচ্ছা, 1 মিনিট সমান 60 সেকেন্ড। আর আমরা পেলাম পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, আর পেলাম এস ইকুয়াল টু আর থিটা। এই থিটাটা কিন্তু সর্বদাই রেডিয়ানে থাকবে মানটা। এরপরে আমরা পাঠ্যপুস্তকের যে অঙ্কগুলো আছে, অধ্যায় 20 একের অঙ্কগুলো আমরা শুরু করি। 1 নম্বর অঙ্কে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। প্রথমেই 1-এর 2-এরটা দেখি। এখানে দেওয়া আছে 6312 সেকেন্ড সমান কত মিনিট, কত ডিগ্রি, কত সেকেন্ড, এখন বের করতে হবে। তো প্রথমেই এটা দেওয়া আছে সেকেন্ডে দেওয়া আছে। তো সেকেন্ডে দেওয়া আছে, এটাকে আমরা 60 দিয়ে প্রথমে ভাগ করে দিই। তো 60 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত? প্রথমেই পাচ্ছি 1, 3, 0, 1, 2 হচ্ছে 5। এটা হয়ে যাচ্ছে মিনিট, এটা থেকে যাচ্ছে সেকেন্ড। তাহলে প্রথমে এটাকে যখন আমরা 60 দিয়ে ভাগ করে দিচ্ছি, 60 দিয়ে ভাগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি 105
মিনিট 12 সেকেন্ড। এবার 105কে 105 মিনিট এটাকে আমরা 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে ডিগ্রি পেয়ে যাব। এখানে দাঁড়াচ্ছে 1 ডিগ্রি 45 মিনিট। তাহলে টোটাল হচ্ছে কি, এটা দাঁড়ালো 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড, অর্থাৎ 6312 সেকেন্ড সমান 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। ঠিক একইভাবে আমরা আরেকটা অঙ্ক করে নিই, সেটা হচ্ছে 1/4 আইভি। এখানে দেওয়া আছে 27.1/2 ডিগ্রি, সেটাকেও বের করতে হবে ডিগ্রি মিনিট সেকেন্ডে। তো প্রথমে এটাকে আমরা লিখে নিতে পারি 27 ডিগ্রি 27.1/12 ডিগ্রি। তো এটাকে আমরা লিখতে পারি 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। এটাকে ডিগ্রি থেকে মিনিটে নিয়ে চলে আসি। তো ডিগ্রি থেকে মিনিটে নিয়ে আসতে গেলে 60 দিয়ে গুণ করে নিই, সমান হচ্ছে 27 ডিগ্রি, আর এটাকে 5 মিনিট। তো টোটাল দাঁড়াচ্ছে 27 ডিগ্রি 5 মিনিট। এটা হয়ে গেল। তারপরে 5 নম্বর 1-এর ভি, সেটা হচ্ছে আছে 72.04 ডিগ্রি। তো এটাকে লেখা যায় 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি, 72 ডিগ্রি। এটাকে নিয়ে আসা হচ্ছে মিনিটে, 60 দিয়ে গুণ, মিনিট 72 ডিগ্রি, এটা হচ্ছে 24.4 মিনিট। সমান 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.4 মিনিট। 72 ডিগ্রি 2 মিনিট, এটাকে সেকেন্ডে নিয়ে চলে আসি। 24 সেকেন্ড। তাহলে টোটাল রেজাল্ট দাঁড়ালো 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। এখন এবারে 2-এর অঙ্কগুলো বৃত্তীয় মান নির্ণয়। 2-এর বৃত্তীয় মান নির্ণয়, এখানে যেমন 2-এরটা 135 ডিগ্রি, এটাকে বৃত্তীয় মানে নিয়ে আসতে হবে। তো আমরা জানি 180 ডিগ্রি সমান আমরা জানি পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে 180 পাই রেডিয়ান বা 180। এখানে আছে 135 ডিগ্রি, তাহলে 135 পাই 180। এটাকে আমরা যদি 15 দিয়ে 12 9, 3 দিয়ে 3 4, তার মানে হয়ে যাচ্ছে 3 পাই রেডিয়ান বাই 4। এই মানটা পেয়ে গেলাম। এখানে
পরের আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 2/5 ভি 22 ডিগ্রি 30 সেকেন্ড, 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট। তো এটাকে লেখা যায় 22 ডিগ্রি প্লাস 30 মিনিট, 22 ডিগ্রি প্লাস 30/60, এই মিনিটটাকে ডিগ্রিতে আনা হচ্ছে, সমান 22 ডিগ্রি, এটা 1/2 ডিগ্রি দাঁড়িয়ে যাচ্ছে, এটা 22 পূর্ণ 1/2 ডিগ্রি সমান হচ্ছে 45/2 ডিগ্রি। তো এটাকে আবার রেডিয়ানে নিয়ে চলে আসি। 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি পাই বাই 180 রেডিয়ান। তাহলে এখানে দাঁড়িয়েছে 45/2 ডিগ্রি। একশো 80 4 দিয়ে সমান হচ্ছে পাই/8 রেডিয়ান, 8 রেডিয়ান। এবার আমরা চলে আসছি 4-এর অঙ্ক। 4-এর অঙ্ক, এখানে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর হচ্ছে 2π/5। ষষ্ঠী পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান নির্ণয় করি। সমকোণী ত্রিভুজ বলা আছে, তার মানে সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ সমকোণ, অপর দুটি কোণের অন্তর বলা আছে 2π/5 রেডিয়ান। তো ত্রিভুজটা এঁকে ফেলি। এই কোণটা 90 ডিগ্রি, আর বাকি এই কোণটা ধরে নিলাম x ডিগ্রি, এই কোণটা ধরে নিলাম y ডিগ্রি। তাহলে দুটি কোণের যোগফল, এখানে দুটি কোণের যোগফল x প্লাস y। এই কোণটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে বাকি দুটি কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি। তাহলে x প্লাস y সমান 90 ডিগ্রি। আর বলা আছে x মাইনাস y কোণ দুটির অন্তর বলা আছে 2π/5। তো এখানে 2π/5 সমান কত ডিগ্রি আমরা বের করে নিই। প্রথমে লিখে নিই পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, 2π/5 রেডিয়ান সমান, তাহলে 2π ইন্টু 180/5 ইন্টু পাই, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা 36। টোটালটা আসছে, এটা যদি ডিগ্রি আমরা ব্যবহার করি তাহলে টোটালটা আসছে 72 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা হয়ে যাচ্ছে 72 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 72 ডিগ্রি। এর আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে ফেলি। এক্স এখানে ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2x ইকুয়াল টু হচ্ছে 162 ডিগ্রি, বা এক্স ইকুয়াল টু 162 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 81 ডিগ্রি। তাহলে এক্সের মান 81, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি, বা ওয়াই ইকুয়াল টু 90 মাইনাস এক্স, 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি সমান হচ্ছে 9 ডিগ্রি। তো এটা রেডিয়ানে বের করা হলো। এটাকে আমরা বের করেছি ষষ্ঠিক পদ্ধতিতে, অর্থাৎ ডিগ্রিতে বের করেছি। এই দুটোতে রেডিয়ানে নিয়ে চলে এসো দুটি কোণকে, সেটা হচ্ছে এই সূত্রে 180 ডিগ্রি
সমান পাই রেডিয়ান। এই সূত্রে 81 ডিগ্রি সমান কত রেডিয়ান হচ্ছে, 9 ডিগ্রি সমান কত রেডিয়ান হচ্ছে। পরের অঙ্ক 6 নম্বর অঙ্ক 5, 6। 5 নম্বর অঙ্কটা হচ্ছে একটি ত্রিভুজের একটি কোণের মান 65 ডিগ্রি, দ্বিতীয় কোণটি π/12, তৃতীয় কোণটি ষষ্ঠী পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতিতে মানটা বের করতে হবে। তো আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখানে একটা দেওয়া আছে 65, আর এখানে শুধুমাত্র এটা বের করে নিতে হবে যে π/12 সমান কত ডিগ্রি। π/12 সমান কত ডিগ্রি, 5-এর অঙ্কটা তোমরা করে নেবে, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। সেটা একটা কোণ 65, আর এখানে π/12 সমান কত ডিগ্রি সেটা আগে বের করে নিই। যে আমরা জানি পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি, 1 রেডিয়ান সমান হচ্ছে 180/π, অতএব π/12 সমান 180 পাই ইন্টু 12, টোটালটা হচ্ছে ডিগ্রি, সমান হচ্ছে 15, তার মানে 15 ডিগ্রি। 15 ডিগ্রি, তাহলে একটা কোণ হচ্ছে 65 ডিগ্রি, আর একটা হচ্ছে 15 ডিগ্রি। অপর কোণটির মান বের করতে হবে। তো দুটি কোণের সমষ্টি হচ্ছে 80। তৃতীয় কোণ, তাহলে তৃতীয় কোণ সমান হবে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। এটা হলো ষষ্ঠী পদ্ধতিতে মান। এবার সূত্র ধরে বৃত্তীয় পদ্ধতি মানটা বের করে নেবে। বৃত্তীয় পদ্ধতি মান মানে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার যে মানটা, যে পদ্ধতিটা। ঠিক তারপরের অঙ্ক, দুটি কোণের সমষ্টি বলা আছে। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর বলা আছে। কোণ দুটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান। ঠিক একইভাবে 6-এর অঙ্কটা হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা করে নেবে। x + y সমান হচ্ছে 135, আর x - y সমান হচ্ছে π/12, তো এটা হবে 15 ডিগ্রি। এখান থেকে এটাকে সমাধান করে x এবং y এর মান বের করে নেবে। x, y এর মান বের করে এটা আসছে ষষ্ঠিক পদ্ধতিতে, ডিগ্রিতে আসবে, সেটা বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাবে। 7-এর অঙ্ক, সেটা তিনটি কোণের সমষ্টি দেওয়া আছে। তিনটি কোণের সমষ্টি তিনটি কোণের অনুপাত দেওয়া আছে 2:3:4। তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, আর তিনটি কোণের সমষ্টি জানি আমরা 180 ডিগ্রি। 180 ডিগ্রি, এই অনুপাত থেকে আনুপাতিক যোগফল বের করে প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ বের করে নেব। তারপর সেগুলোর বৃত্তীয় মান বের করে নেব। এখন 8 নম্বর অঙ্ক, এটা একটু আলাদা। 8 নম্বর অঙ্ক আছে, সেটা হচ্ছে ব্যাসার্ধ বলা আছে, বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 28 সেমি, বৃত্তের চাপ বলা আছে 5.5 সেমি। এই কেন্দ্রে যে ধৃতকোণ, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটার মান বের করতে হবে। অর্থাৎ ব্যাসার্ধ 28 সেমি, বৃত্তচাপ 5.5 সেমি, এই চাপে কেন্দ্রে ধৃতকোণ কত ডিগ্রি সেটা বের করতে হবে। তো এখানে আমরা যে সূত্রটা জানি, সূত্র হচ্ছে s = r θ। এই সূত্রে বসিয়ে নেব। এখানে s = r θ, এখানে কি কি দেওয়া আছে, এখানে s দেওয়া আছে, r দেওয়া আছে, থিটা বের করতে হবে এবং থিটাটা রেডিয়ানে আসবে। তাহলে θ = s/r সমান 5.5/2
28 সমান 55/10 ইন্টু 28, এটাকে 11 দিয়ে 5 11 55, আচ্ছা 5 দিয়ে কেটে নিই, 5 দিয়ে 11 2 11, এটা হচ্ছে 2 28। আমরা রেডিয়ানে আমাদের একটা পাই নিয়ে আসতে পারলে বেশ ভালো হয়। তো সেই জন্য এটাকে পাই দিয়ে নিয়ে আসার জন্য আমরা উপরে 2 দিয়ে গুণ করলাম, তাহলে নিচেও একটা 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করা হলো, উপরে চলে এলো 22, নিচে আসছে 2 ইন্টু 2 ইন্টু 28 সমান 22, আর 2 ইন্টু 2 ইন্টু এখানে লিখতে পারি 4 ইন্টু 7 ইন্টু 4 সমান 22/7, আর বাকিগুলোকে আলাদা করে নিই 2 ইন্টু 2 ইন্টু 4। তো এইটা 22 মানে এর মানটা হচ্ছে পাই, আর এখানে দাঁড়িয়ে যাচ্ছে 16। তাহলে আমরা যে থিটা যে কোণটা পেলাম এস ইকুয়াল টু থিটা ইকুয়াল টু S/R, সেখান থেকে আমরা π/16, অর্থাৎ কোণটা হচ্ছে π/16 রেডিয়ান। এখানে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 10-এর অঙ্কটা। 10-এর অঙ্ক, এখানে একটি ঘূর্ণায়মান রশ্মি